পুরনো স্থাপনায় চলছে মাদারীপুর বেসিক শিল্পনগরীর কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। অন্যদিকে ৩ বছরেও শিল্পনগরীর সম্প্রসারিত অংশের পুরনো জায়গায় খালি পড়ে রয়েছে। এখনো বরাদ্দ দেওয়া হয়নি বেশিরভাগ প্লট। মাদারীপুর জেলা রিপোর্টার আঞ্জুমান জুলিয়ার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এক যুগ আগেও মাদারীপুর বেসিক শিল্পনগরীতে একটি কোল্ড স্টোরেজ ও কয়েকটি সরিষার তেল ভাঙানোর স্থাপনা ছাড়া আর কিছুই ছিল না। প্লটগুলোর বেশিরভাগই জ্বালানি কাঠ চেরাই ও বিক্রি হতো। তবে আস্তে আস্তে এখানে গড়ে উঠছে উৎপাদনমুখী শিল্প কারখানা। বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষুদ্র শিল্প সম্প্রসারণের পথে, তবে রয়েছে নানা প্রতিবন্ধকতা। বেশ কিছু মাস ধরে আপনার ওই চোরের উপদ্রব আছে, যেরকম আমাদের কারেন্টের তারগুলা আপনার প্রচুর পরিমাণ চুরি হচ্ছে। এদিকে ২০২২ সালে সদরের মহিষেরচরে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠে দ্বিতীয় শিল্পনগরী। প্রথমটি সম্প্রসারিত প্রকল্প হিসেবে এতে ব্যয় হয়েছে প্রায় ৬১ কোটি টাকা। এখানে ১৮টি শিল্প ইউনিটে ৪৬টি প্লটের মধ্যে এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ২৬টি প্লট। প্লটের দাম বেশি হয় বিনিয়োগে আগ্রহ কমছে শিল্প উদ্যোক্তাদের। যারা প্লট গ্রহণ করবে, যেসব ব্যবসায়ীরা, তারা কিন্তু এই প্লটটা সহজেই নিতে পারছে না। সেখানে কিছু জটিলতা আছে। তার মধ্যে একটি হচ্ছে প্লটের দামের বিষয় আছে। তারপরে সমন্বিতভাবে প্লট সংখ্যা কতজন ইউজ করবে, কতজন আগেই সেটাকে কার্যকরী করবে, ব্যবহার করবে, সেটার উপরে নির্ভর করছে এর চাহিদা। কিন্তু কি কারণে এখানে এতদিন পরেও কোনো শিল্পনগরীর কোনো কলকারখানা, বেসিকের কোনো কলকারখানা গড়ে উঠছে না, সেই বিষয় নিয়ে আমাদের সন্দিহান। বরাদ্দকৃত প্লটের মধ্যে হাতে গোনা ২ থেকে ৩টি বাদে অন্যগুলোতে কাজই শুরু হয়নি। তবে শিগগিরই শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম শুরু করবে আশা বেসিক কর্তৃপক্ষের। ২৬টি শিল্প প্লট এদের মধ্যে বরাদ্দ হয়েছে। ৩টি শিল্প প্লটের কার্যক্রম চলছে, একটি শিল্প প্লট উৎপাদনে চলে এসেছে, বাকিগুলো পর্যায়ক্রমে আসছে। আমরা আশা করছি এই বছরের শেষের দিকে আমরা এখানে সবগুলো প্লটই বরাদ্দ দিয়ে দিতে পারবো। বেসিক শিল্পনগরীর সুযোগ সুবিধা বাড়ালে পদ্মা সেতুকে ব্যবহার করে উৎপাদিত পণ্য সহজেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা যাবে মত ব্যবসায়ীদের। মাছরাঙা নিউজ ডেস্ক।